আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটি হচ্ছে ভাজা গরুর মাংস। আমরা অনেকেই এই ভাজা গরুর মাংসটি খেতে খুবই পছন্দ করি। ভাজা গরুর মাংস করার জন্য আমি আগে থেকেই বেশ কিছু চর্বিযুক্ত মাংস সেদ্ধ করে নিয়েছি। কিভাবে সিদ্ধ করেছি, কি কি উপকরণ দিয়েছি তা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আর নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আপনি যে পরিমাণ ঝাল খেতে চান আপনার স্বাদ মতো আপনি নিয়ে নেবেন। গ্যাস অন করে নিয়েছি, প্যানটা দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। সামান্য পরিমাণ তেল দেব, কারণ আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি। ওই গরুর মাংসর চর্বিতেই আপনার মাংসটা ভাজা হবে। চর্বিযুক্ত মাংস না হলে মাংসটা একদমই ভালো লাগবে না। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি অত লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভাজবো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু মাংসটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেহেতু লবণের পরিমাণটা একটু কমই দিবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এটিকে আমি ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি বলে দেই মাংসটা আমি কি কি উপকরণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। ভাজা পেঁয়াজে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। আবার ভালোভাবে ভেজে নেব। মাংসটা সিদ্ধ করার সময় যে পরিমাণ পানিটা উঠবে আপনি সম্পূর্ণ পানিটা ফেলে দেবেন। ফেলে দিয়ে মাংসটা রেখে দেবেন। এবার আমি পেঁয়াজ কুচির মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এবার এটাকে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা মাংস করার জন্য আপনাকে অনবরত নাড়তে হবে, না হয় পুড়ে যাবে, নিচে লেগে যাবে। যেহেতু আমি সম্পূর্ণ তেলের উপর ভাজবো, এতে কোনো পানি অ্যাড করব না। আর মাংসতে যে পরিমাণ চর্বি রয়েছে সেই চর্বিটা গলেই আপনার বেশ কিছু তেল উঠে যাবে। ওই তেলেই আপনাকে মাংসটা ভাজতে হবে। মাংসটা বেশ কিছু ভাজা হয়ে গেছে, আর কিছু সময় ভাজলেই এটা হয়ে যাবে। অনেকটা লাল হয়ে এসেছে। এটা ভাজতে ভাজতে আপনারা কালা ভুনা যেমনটা খান, অনেকটা ভাজতে ভাজতে ওটা কালো হয়ে যায়। ভাজা মাংসটা সেম ওরকমই, আপনার ভাজতে ভাজতে কালো ভুনার মতো হয়ে যাবে। এই তো হয়ে এসেছে আমার ভাজা মাংস, ভাজা হয়ে গিয়েছে। এটি আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, চাইলে রুটি দিয়েও খেতে পারেন। গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আল্লাহ হাফেজ।